যদি জ্বলন্ত একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হালালের মধ্যে কেমন বরকত। এই গ্রামের মধ্যে, পুরো গ্রামের মধ্যে গাবি কয়টা? উদাহরণ দিচ্ছি, গাবি, গরু বেশি, গরু ছাগল বেশি আছে না কুকুর বেশি আছে? কথা বলেন, গরু ছাগল বেশি আছে না কুকুর বেশি আছে? আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু গাভী বেশি আছে, গরু ছাগল বেশি আছে, তাই না? তো একটা গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। একটা গাভী বছরে বাচ্চা দেয় একটা। তারপরে তাকে আবার কুরবানির সময় জবাই করা হয়, ঈদের সময় জবাই করা হয়, অনুষ্ঠানের সময় জবাই করা হয়, এমনিতে খাওয়ার জন্য জবাই করা হয়। এক কথায় কোনো কিছু ভালো কিছু করার জন্যই তাকে জবাই করা হয়, তাকে ভোগ করা হয়। কিন্তু একটা কুকুর, একটা কুত্তা বছরে বাচ্চা দেয় কয়টা? কয়টা বাচ্চা দেয়? 7টা, 8টা, 9টা, 10টা, আনলিমিটেড দিতেই আছে। তারপরে তাকে আবার ভোগ করে না কেউ, তাকে কেউ আহার করে না। কুরবানির সময়, ঈদের সময় তাকে জবাই করা হয় কি? কুকুরকে জবাই করা হয়? জবাই করা হয় না। তারপরেও গরুকে সব সময় খাওয়া হয়, কুরবানি, ঈদে, অনুষ্ঠানে। বছরে বাচ্চা দেয় একটা, এর থেকে বেশি না। তারপরেও গ্রামের মধ্যে দেখবেন যে গরু ছাগল বেশি। তো এই যে এটা একটা হালাল। কুকুর দেখবেন অতটা নেই, যে হিসাবে বাচ্চা দেয় ওই হিসাবে আছে? ওই হিসাবে নেই। তো এটা একটা বরকত। হালালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত এমন ভাবে দিবেন, মানুষ বুঝতেই পারবে না। অতি উত্তম, অতি সুন্দর করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তিনারই বারগায় আমরা একবার শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পদ ও প্রদর্শক জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর হাজার হাজার সালাত অবতীর্ণ হোক, শান্তির ধারায় বর্ষিত হোক। আমরা মহাবিশ্বে মহামানব তথা সবাই উচ্চস্বরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডায়মান হয়েছি, বলবো বলে মনস্থ করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে আমরা কেন মুসলমান। সম্মানিত শ্রোতামণ্ডলী, বিষয়বস্তু শুরু হওয়ার আগে আমি আপনাদের সম্মুখে দু একটা কথা বলে নিই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যখন সাহাবীগণদের সামনে, সাহাবীগণদের মাঝে কোনো কিছু আলোচনা করতেন, কোনো কিছু বলতেন, তাদের সঙ্গে কিছু পরামর্শ করতেন বা তাদেরকে কিছু আদেশ করতেন, উপদেশ দিতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতো সামনের দৃশ্যটাকে নিয়ে, যে সামনে কি চলছে সেই বিষয়টাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন, যেন সামনে কোনো কিছুর যদি কিছু হয়ে যায় সেটা যেন না হয়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দৃশ্যটাকে আগে লক্ষ্য করতেন, সেই দৃশ্যটাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন। তো কথা হলো আমরা কেন মুসলমান। কথার শুরুতেই রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তথা পাঠিয়েছেন, সকলেই জানি উদ্দেশ্য কি। উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই হয় না। আপনি কোথাও যাবেন বলে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া যদি কিছু হয় তাহলে সেটা খারাপ কাজ, ভালো কাজ হয় না। উদ্দেশ্য ছাড়া যদি কিছু হয় তাহলে সেটা গীবত হয়, সেটা গুনার কাজ হয়, খারাপ কিছু হয়, ভালো কাজ হয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইডল, মডেল, আমাদের মাথার তাজ। তো তিনি আমাদের যা আদেশ করেছেন, তিনি আমাদেরকে যা বলেছেন, সর্বদা সব সময় তা আমাদেরকে পালন করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। তো এই দুনিয়ার মধ্যে আপনারা সবাই বলবেন, এই দুনিয়ার মধ্যে আমরা বাই চান্স মুসলমান না বাই চুজ মুসলমান? আমরা মুসলিম কেন, আমরা মুসলমান কেন? বাই চান্স না বাই চুজ, কোনটা? সমাজের মধ্যে যদি দেখা যায়, অধিকাংশ মানুষ এই গ্রামের মধ্যে, প্রত্যেক গ্রামে, আমি এই গ্রামটা তুলে ধরছি বুঝার ক্ষেত্রে, কেউ মাইন্ডে নেবেন না। এই গ্রামে 100%-এর মধ্যে 90% মানুষ বাই চান্স মুসলমান।
প্রত্যেক বস্তিতে 100% মধ্যে 90% মানুষ বাই চান্স মুসলমান, বাই চুজ মুসলমান নয়। মুসলিম কারা, মুসলমান কেমন হতে হবে সেটা আমরা বুঝিনি বলেই আমরা বাই চান্স, আমার বাবা মা, আপনার বাবা মা মুসলমান বলেই আমরা মুসলমান, নাহলে আমরা মুসলমান না। আমরা পরিচয় দিয়ে আমরা মুসলমান, কিন্তু আমরা কাজই কর্মে মুসলমান না। মুসলমানের কাজ এটা নয়, এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান কখনো মানুষের গীবত করতে পারে না, মুসলমান কখনো মসজিদ ছাড়তে পারে না। আর যারা মসজিদ ছাড়ে বা নামাজ ছাড়ে তাদেরকে মুসলমান বলা হয় ইমান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। তো আমরা হচ্ছে বাই চান্স মুসলমান। যা দেখা যায় এই গ্রামের মধ্যে 100%-এর মধ্যে 100টা লোকের মধ্যে যদি 100টা লোক থাকে, তাহলে 100 লোকের মধ্যে কয়টা লোক নামাজ পড়ে? 100টা লোকের মধ্যে কয়টা লোক নামাজ পড়ে? বিষয়টাই আজকে আবার এমন, কয়টা লোক নামাজ পড়ে, কয়টা লোক ঠিক মতো করে মেপে জাকাত বার করে, কয়টা লোক সত্য কথা বলে, কয়টা লোক মানুষের গীবত করে না, কয়টা এমন লোক আছে? দেখবেন 100%-এর মধ্যে 95% মানুষ তারা কি করে? মানুষের গীবত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর নাফরমানি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন সেই আদেশের কাজকর্ম করে না অধিকাংশ মানুষ। তাহলে এরা বাই চান্স না বাই চুজ? এরা এই ধর্মটাকে চুজ করে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, না বাবা মা মুসলমান বলেই এরা মুসলমান? কোনটা? বাবা মা মুসলমান বলেই এরা মুসলমান, তাছাড়া মুসলমান নয়। এখানে যদি আজকে দেখেন যে কয়জন কিছুক্ষণ পর মসজিদে ভরপুর হয়ে যাবে, কিন্তু এখন নেই। তো এদের অন্তরে, এদের হৃদয়ে, এদের দিলে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর নামে একটা যে ভয় থাকা দরকার, তিনার কাছে যে ফিরে যেতে হবে, এই ভয়টা কারো কাছে আছে? এই ভয়টা তারা রেখেছে? বাই চান্স কারো হতে পারে যে এদিক ওদিক হয়ে গেল, টাইম মতো নামাজটা ধরতে পারলো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা হচ্ছে বাবা মা মুসলমান বলে মুসলমান, আমরা এই ধর্মটাকে অ্যাকসেপ্ট করি নাই, এই ধর্মটা আমরা বুঝি নাই যে ইসলাম কি বলে। যদি ইসলাম ধর্মটাকে আমরা ভালো করে যাচাই করি, তাহলে একটা মানুষ ক্ষুধার্ত থাকবে না, প্রত্যেকটা মানুষ ভরপূর্ণ পেট সবসময় খাবার খাবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, এবং তিনি বলছেন যাদের উপরে জাকাত ফরজ করা হয়েছে তারা জাকাত মেপে বার করবে, তারা জাকাত দিবে। কাদেরকে দিবে? ফকির মিসকিনকে। তার মানে ফকির মিসকিনও না খেয়ে থাকতে পারে না, এমন একটা ইসলাম, এমন একটা ধর্ম, কেউ না খেয়ে থাকবে না। তাহলে আমরা যদি তিনার রাস্তায় চলি, আমরা যদি তিনার মোতাবেক এই দুনিয়ার মধ্যে চলাফেরা করি, তিনার ধর্ম আমাদেরকে যা বলেছেন এই হিসাবে যদি আমরা চলাফেরা করি, আমাদের কোর্ট কাচারি থানা পুলিশ কিছুই লাগবে না, এমনিতেই আমরা স্বাধীন থাকবো, এমনিতেই আমাদের সমাজের মধ্যে কোনো অশান্তি লাগবে না, এমনিতেই আমরা শান্তিভাবে থাকতে পারবো। কিন্তু এই যে কথা হলো, বাবা মা মুসলমান বলে আমরা মুসলমান, না হলে আমরা মুসলমান হতাম না, না হলে এই ধর্মটাকে আমরা অ্যাকসেপ্ট করতাম না, তাহলে এই ধর্মটা আমরা নাম দিতাম না। যদি বাই চুজ মুসলমান হতো, তাহলে প্রত্যেকটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রত্যেকটা ব্যক্তি তার সন্তানকে বলতো 5 ওয়াক্ত নামাজের আদায় করার জন্য, প্রত্যেকটা ব্যক্তি তার সন্তানকে বলতো টিউশন যাওয়ার আগে ফজরের নামাজ আদায় করতে হবে, ফজরের নামাজ পড়ে তারপর বই নিয়ে বসতে হবে, প্রত্যেকটা ব্যক্তি বলতো। তো বাবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মা বাবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারাই তো সঠিক পথে নেই, তারাই তো গীবত করে বেড়ায়, তো সন্তানকে কি করে আদেশ করবে? তো এই সন্তান বড় হয়ে বাবা মাকে লাথি মারবে না তো আর কে মারবে? এই সন্তান বাবা মাকে তুচ্ছ করে দেখবে না তো আর কে দেখবে? মুসলিম সমাজের মধ্যে উচ্চ সুরে বক্তব্য হবে না তো কার সামনে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যখন সাহাবীগণদের সামনে আলোচনা করতেন, বক্তব্য রাখতেন, এই মতো বক্তব্য দিতেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত, কার নাম অনুযায়ী যেন তিনি সৈন্যদলকে ধমক দিচ্ছেন, চোখ লাল হয়ে যেত। এমনটা তো হয় না, তামাশা হয়ে গেছে। কারণ আমরা সবাই মুসলমান, আমরা কেউ বুঝি না যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সঠিকভাবে থাকতে হবে। কারণ আমরা বাই চুজ মুসলমান, বাই চুজ মুসলমান নয়, বাই চান্স। বাবা মা মুসলমান, আমরা মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে মুসলমান নয়। মুসলিম কোন ব্যক্তি মুসলিম থাকতে পারে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে কোনো আলেম প্রমাণ করতে পারবে?
বলতে পারবে যে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু সে ব্যক্তি মুসলমান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিল, মুনাফিক, তারাও তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারাও তো। আমরা কেমন মুসলমান? আমরা কেন সত্য কথা বলি না? আমরা কেন মানুষের গীবত করি? আমরা কেন অন্য মানুষের পিছনে লেগে আছি? আমরা কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী চলি না? তাহলে আমাদের ইনকামটাও তো হালাল হয় না, আমাদের ইনকামটাও তো বৈধ হয় না। ইনকাম যদি হালাল না হয়, আমার টাকা পয়সা ধন দৌলত যদি হালাল না হয়, সেই টাকা পয়সা ধন দৌলতের মধ্যে বরকত আসতে পারে? হালাল টাকা থাকবে বলেই বরকত আসবে। তো হালাল টাকায় নেই, কি করে বরকত আসবে? হালালের মধ্যে বরকত আছে, আপনারা সবাই মানেন? আমরা সবাই মানি? অবশ্যই আমরা বিশ্বাস করি যে হালালের মধ্যে বরকত আছে। যদি আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আল্লাহ এক, এবং তিনার ইবাদত করি, হালাল ইনকাম করি, অবশ্যই আমরা মনে করবো যে সেই হালালের মধ্যে বরকত আছে, আর অবশ্যই বরকত আসে। যদি জ্বলন্ত একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হালালের মধ্যে কেমন বরকত। এই গ্রামের মধ্যে, পুরো গ্রামের মধ্যে গাবি কয়টা? উদাহরণ দিচ্ছি, গাবি, গরু বেশি, গরু ছাগল বেশি আছে না কুকুর বেশি আছে? কথা বলেন। গরু ছাগল বেশি আছে না কুকুর বেশি আছে? আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু গাভী বেশি আছে, গরু ছাগল বেশি আছে, তাই না? তো একটা গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। একটা গাভী বছরে বাচ্চা দেয় একটা। তারপরে তাকে আবার কুরবানির সময় জবাই করা হয়, ঈদের সময় জবাই করা হয়, অনুষ্ঠানের সময় জবাই করা হয়, এমনিতে খাওয়ার জন্য জবাই করা হয়। এক কথায় কোনো কিছু ভালো কিছু করার জন্যই তাকে জবাই করা হয়, তাকে ভোগ করা হয়। কিন্তু একটা কুকুর, একটা কুত্তা বছরে বাচ্চা দেয় কয়টা? কয়টা বাচ্চা দেয়? 7টা, 8টা, 9টা, 10টা, আনলিমিটেড দিতেই আছে। তারপরে তাকে আবার ভোগ করে না কেউ, তাকে কেউ আহার করে না। কুরবানির সময়, ঈদের সময় তাকে জবাই করা হয় কি? কুকুরকে জবাই করা হয়? জবাই করা হয় না। তারপরেও গরুকে সব সময় খাওয়া হয়, কুরবানি, ঈদে, অনুষ্ঠানে। বছরে বাচ্চা দেয় একটা, এর থেকে বেশি না। তারপরেও গ্রামের মধ্যে দেখবেন যে গরু ছাগল বেশি। তো এই যে এটা একটা হালাল। কুকুর দেখবেন অতটা নেই, যে হিসাবে বাচ্চা দেয় ওই হিসাবে আছে? ওই হিসাবে নেই। তো এটা একটা বরকত। হালালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত এমন ভাবে দিবেন, মানুষ বুঝতেই পারবে না। মানুষ বুঝতেই পারবে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে বরকত দিচ্ছেন। তো এই হালালের মধ্যে আমরা নেই, এই ইবাদতের মধ্যে আমরা নেই, তিনার আদেশ অনুযায়ী আমরা চলি না। আজকে জুমার দিন, কে বলেছে যে জুমার দিনে আপনাকে ইমাম সাহেবের বক্তব্য শুনতে হবে এবং 2 রাকাত নামাজ পড়তে হবে, এই জন্য আপনি জান্নাত পেয়ে যাবেন? কেউ বলেছে এরকম? কেউ বলেনি। তারপরও আজকে আপনি আসলেন কেন? আজকে আপনি আসলেন কেন? আল্লাহর ভয়ে নয়। আপনি আজকে আসলেন আল্লাহর ভয়ে, এমনটা নয়। সমাজের মানুষ কি বলবে? এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনটাও নামাজ পড়ে না। এটা মেন কথা হচ্ছে, এটা আপনার মেন জায়গায় আমি ধরছি যে মেন কথা আপনার এটা। যদি সমাজের লোক না দেখতো তাহলে আপনি এই নামাজটাও পড়তেন না আজকের দিনে, অন্তত আজকের দিনে আসতেন না, শুক্রবারের দিন। যে জুমার দিন তো নামাজ পড়ে না, এমনি দিন তো নামাজ পড়ে না, জুমার দিনও নামাজ পড়ে না। অথচ জুমার মসজিদে এখানে প্রত্যেকেই ছেলে মানুষ, পুরুষ মানুষ। পুরুষের নামাজের মাপ নেই, মহিলাদের মাপ আছে, পুরুষদের মাপ নেই, মেয়েদের মাপ আছে। ওরা মাসে 7 দিন, 5 দিন, 10 দিন তারা নামাজ পড়তে পারবে না। ওটা আল্লাহ ওদেরকে দিয়েছে, ওই মতো করে আল্লাহ ওদেরকে বানিয়েছেন। তো তাদেরকে তাদের মাপ আছে, কিন্তু আপনার মাপ নেই। কিন্তু বোঝা যায় যে আপনার সপ্তাহে মনে হয় নাকি, সপ্তাহে একদিনও না, এক টাইম নামাজ পড়েন, এক টাইম। আল্লাহর ভয়ে না, মানুষের কথার ভয়ে, মানুষের কথার ভয়ে। তাহলে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজের আগে দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজে আসো, তোমরা সালাতে আসো, তোমরা নামাজ আদায় করো, সেখানে আমরা যাই না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার কাছে সবথেকে পছন্দনীয় যদি জায়গা হয়, আমার কাছে সবথেকে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ।
আর আমার কাছে সবথেকে নিকৃষ্টময় জায়গা বাজার। মসজিদের মধ্যে 5 বার আজান দেওয়া হয় দিনে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। বাজারে কেউ ডাকে না, বাজারে সবাই ভিড় করে, মসজিদে কেউ আসে না, উল্টা। তো আপনি যেমন উল্টা পথে চলবেন, আল্লাহ আপনাকে কোথায় দিবে? আল্লাহ আপনাকে কোথায় দিবেন? আপনার জীবন, আমার জীবন দুনিয়াতে কতদিন? আপনার হয়ে গেছে 40 বছর, 30 বছর, আর কয়টা দিন বাঁচবেন আপনি? আপনি জন্মর পরে তো আপনার এক্সপায়ার হয়ে গেছে, আপনার তো গ্যারান্টি নাই কখন যে আপনার মৃত্যু হবে, তখন থেকে তো আপনার গ্যারান্টি নাই। তো তারপরেও আপনি কি করে এই দুনিয়ার মধ্যে লোভ লালসা, তারপরে দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে রাতে ফজরের সময়, ইশারের সময় আল্লাহকে ভুলে নামাজ ছেড়ে দিয়ে টেক লাগিয়ে বিছানার মধ্যে কি করে ঘুমাতে পারেন? এই মন, এই অন্তর কি একবার প্রশ্ন করেন আপনাকে? এই মনকেও কি আপনি প্রশ্ন করতে পারেন না? কারণ এই অন্তর, দুনিয়ার মধ্যে মা বাবারও অতটা ক্ষমতা নেই, নিজের স্ত্রীরও অতটা ক্ষমতা নেই, নিজের সন্তানেরও অতটা ক্ষমতা নেই যে আপনার অন্তরের উপর রাজ করবে, আপনার অন্তরকে কন্ট্রোল করবে। কিন্তু এমন একটা শয়তান যে আপনার অন্তরকেও কন্ট্রোল করতে পারে, আপনার অন্তরের মধ্যেও ঢুকতে পারে। তাহলে আপনি আপনার অন্তরকে, অন্তর অনুযায়ী আপনি চলাফেরা করছেন, তো অন্তরে আপনি কাকে রেখেছেন? শয়তানকে। শয়তান আপনাকে যেমন চলাচ্ছে আপনি সেমন চলছেন। শয়তান আপনাকে বলছে যে ফজরের সময় উঠবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যে ফজরের সময় যখন উঠবা তুমি উজু করতে হবে, ঠান্ডা লাগবে, বিছানা ছেড়ে আসতে হবে, ঘুম নষ্ট হবে। শয়তান বলছে ঘুমিয়ে গেলাম। শয়তান এটা পাওয়ার আছে, মাজরার দাম, মানুষের রোগে শিরা উপশিরা দিয়ে ঢুকে আপনাকে ঢোকা দিবে। তিনি বলছেন যে আপনাকে ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, ডানে বামে, সামনে পিছনে, চতুর্দিক দিয়ে, যত দিক আছে চতুর্দিক দিয়ে আপনাকে শয়তান ধোকা দিবে। ওর কাজ এটাই। আর আপনাকে শয়তানের বিরুদ্ধে চলতে হবে, আপনার কাজ এটা। শয়তানের কাজ আপনাকে ধোকা দেওয়া, এছাড়া ওর কোনো কাজ নেই। ওই একটাই চ্যালেঞ্জ করেছে, আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাবই। আর আপনার কাজ শয়তানকে ধোকা দেওয়া। শয়তান আপনাকে কি ধোকা দিবে? আপনি শয়তানকে ধোকা দেন। কিন্তু না, আমরা শয়তানকে ধোকা দিতে পারছি না। শয়তান আমাদেরকে যেমন করে চালাচ্ছে সেমন করে চালছে। আমরা মনের পূজা করছি, মন যা বলছে তাই করছি। মনের পূজা করছি না? মন যা বলছে তাই আমরা করছি না? মন আমার বলছে যে আমার হচ্ছে 20 মণ ধান হয়েছে, তার মধ্যে 1 মণ আমি কি করে জাকাত দিব, 1 মণ ধান বিক্রি করলে আমার 5 থেকে 600 টাকা হবে, 600 টাকা দিয়ে আমি 1 থেকে 2টা লুঙ্গি কিনতে পারবো। মন বলছে, ওই মতো করে আমি কাজকর্ম করছি। তো মনে কে রাজ করছে? শয়তান। তো এই শয়তান কার কাছে চ্যালেঞ্জ করেছে? আল্লাহর কাছে, যে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। তো ওই শয়তানের অনুযায়ী আপনি চলছেন, আপনাকে শয়তান নিয়ে যাবে জাহান্নামে। এটাই ঠিক। আল্লাহ তাআলা, রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে জাকাত না দেয়, রূপ সোনা জাকাত মতো হয়ে গেছে, জাকাত যদি না দেয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে ওই আযাবের জন্য সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ। খারাপ কাজের জন্য সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কিন্তু তিনি বলছেন যে সুসংবাদ দিয়ে দাও। এরা যা ভোগ করছে, কাল কিয়ামতের দিন কবরের মধ্যে এমন এক সাপ হবে যে তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে, এবং তার 2 দিক দিয়ে চোখের দাগায় 2টা হচ্ছে বিন্দু হবে, কালো বিন্দু, এবং সে কিয়ামত পর্যন্ত দর্শন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত। এবং বলছেন জাহান্নামে এমন আযাব হবে, এমন সাপ হবে যে তাদের গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে, একটা সাপ দর্শন করবে তো 40 বছর পর্যন্ত বেঁচে থাকবে। 40 বছর। আপনি কয় বছর দুনিয়ার মধ্যে আছেন? 40, 50, 60 বছর। তো একবার, শুধু একবার আপনাকে সবল দিবে, 40 বছর। আর এটা কি মিথ্যা হতে পারে? এটা কি মিথ্যা? মিথ্যা নয়। তারপরও আমরা এক কান দিয়ে ঢুকাই, এক কান দিয়ে বার করে দিই। এক কান দিয়ে ঢুকাই, এক কান দিয়ে বার করে দিই। বার করছে শয়তান, আর আপনাকে মানে জোর জবরদস্তি এখানে আসতে হচ্ছে, এটাই, এর থেকে বেশি কিছু না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সর্বদা সবসময় তিনার ইবাদত করার জন্য, তিনার বান্দেগি করার জন্য, তিনার ইবাদত করার জন্যই আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তিনাকে যেন ভুলে না থাকি। তিনাকে ভুলে থাকবেন মানে আপনি ধোঁকার মধ্যে থাকবেন। আপনার মৃত্যু হবেই, মৃত্যু নিশ্চিত। মৃত্যু আপনার আমার হবেই। এই মৃত্যুকে ভয় পেতে হবে, এবং মৃত্যু প্রত্যেক ব্যক্তির হবে।
মৃত্যুকে কেমন ভয় পাবো যে আমার মৃত্যু কিছুক্ষণ পরে আসবে, তো আমি একটা যে পা রাখবো জমিনের মধ্যে, ওই পাটাও আমাকে ভেবে চিন্তে রাখতে হবে যে পাটা কোথায় রাখছি, ভালো কাজে রাখছি কি খারাপ কাজে রাখছি, ওই পাটাও এই মতো আপনাকে রাখতে হবে। আর জাহান্নাম জান্নাত থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু মানুষ এটা মাথায় উঠে না, কিন্তু মৃত্যু থেকে বাঁচা যায় না, মানুষ এটা ব্রেনে উঠিয়ে নিয়েছে। কারণ চিকিৎসা করতে হবে এখানে ওখানে, কলকাতা বেঙ্গালোর ভেলোর যেখানে যায়, কেন? যেন প্রাণটা বেঁচে যায়, যেন বেঁচে থাকে, অথচ প্রত্যেক ব্যক্তির মৃত্যু হবেই, এটা নিশ্চিত, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যায় এটা আর কেউ লক্ষ্য করে না, এটা আর